गुड मर्निंग बंधुरा गुड मर्निंग फ्रम खामारगाछी। आमी देवाशीष और आपनारा देखছেন আমার यूट्यूब चैनल फ्री इंडिया। तो बेला गुड मर्निंग दिए शुरू करेছিলাম। এখন রাত্রির 11টা বাজতে চললো প্রায়। রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়লাম দীঘা উদ্দেশ্যে। দুষ্টু ছেলে বলেই দিয়েছে, নিজেই বলতে শুরু করে দিয়েছে দীঘার উদ্দেশ্যে। তো বাসে করে যাব, চলো পৌঁছে তোমাদের সঙ্গে দেখা করছি। জাস্ট সবে মাত্র আমরা কোলাঘাটে পৌঁছলাম, আর কোলাঘাটে পৌঁছেই আমরা চলে এসেছি একটু চা খাবো। চাটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর ঠিক শেরডি পাঞ্জাব তার কিছুটা আগেই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো চলো চাটা খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই হচ্ছে 206 নম্বর রুম, সুন্দর ডেকোরেশন করা, বেড, সোফা, একটা টেবিল, সুন্দরভাবে একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে এবং একটা ওয়ার্ডরোব রয়েছে, বড় দেখে আয়না রয়েছে। আর আমরা সবেমাত্র ঢুকেছি। আর এই যে প্যান্টা খেয়ে দাঁড়িয়ে রয়েছে চান করবে বলে। বাথরুমটা একটা বেসিন রয়েছে, কোমোড, শাওয়ার, গিজার সব কিছুই রয়েছে, যত যেগুলো হওয়া প্রয়োজন একদম। 8:30 বেজে গেছে। 8:30 থেকে আমাদের বুফে মানে ব্রেকফাস্টের বুফে শুরু হয়ে গেছে। তো চলো আমরা ব্রেকফাস্টে কী কী আছে দেখে নিই। বুয়ার ছেলে কি খাবি? কি খাবি? লুচি খাবি নাকি পাউরুটি খাবি? কত অসাধারণ ঝাউ গাছের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। দারুণ জায়গাটা, সত্যি মনোরম পরিবেশ। এই জিনিসটার জন্যই কিন্তু দীঘা মানুষের মন টানে। দেখো কত সুন্দর। আর এই রাস্তাটা সোজা চলে গেছে সমুদ্রে। ব্যাস চলে এসেছি আমরা একদম সমুদ্রের ধারে। আর এই রাস্তা ধরেই এলাম, দেখতেই পাচ্ছ সামনেই সমুদ্র। আমরা যখন থেকে বেরিয়েছি এই রাস্তাটা ধরেছি তখন থেকেই সমুদ্রের আওয়াজটা আমাদের কানে আসছে। এই কি দারুণ জায়গা, হ্যাঁ অসাধারণ। কিছুক্ষণ আগেই সূর্যোদয় হয়ে গেছে। আর সামনের পরিবেশটা দেখো খুব সুন্দর। আর এই সুবিস্তীর্ণ দূরের আকাশটা দেখো অসাধারণ লাগছে। সূর্যটা ঠিক মেঘের পেছনে রয়েছে আর পুরো আকাশটাকে লাল করে দিয়েছে একদম। আর বিস্তীর্ণ জুড়ে একদম সুদূর বিস্তীর্ণ সমুদ্র সৈকত। পুরী আর দীঘার মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য, যে এইখানে এই যে সমুদ্রে নামাতে এই যে বোল্ডারগুলো, এটাই একটা বড় পার্থক্য আমাদের কাছে লাগে আর বিরক্তকরও লাগে। এটা একদমই আমার কাছে তো ভালো লাগেই না বলতে গেলে।
কত সুন্দর একটা জিনিস হাতে করে তুলেছে। এখনো পর্যন্ত জ্যান্ত আছে মনে হয়। দেখো অসাধারণ অসাধারণ। আর আমাদের ট্যুরের ম্যানেজারকে সব ব্যাগ ধরিয়ে দিয়েছে, সব মেয়েদের যতগুলো ব্যাগ ছিল সব ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। নেমে পড়েছে সমুদ্রে, যেটা আসল। রিপু এসে মাসিমণির সঙ্গে জলে মাতামাতি করতে শুরু করে দিয়েছে। বাবা বেশি দূর যাস না, আসো না। আর না, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এই বসিস না, ভিজে গেছে ভিজে গেছে, ঠিক আছে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো, জামাটা ভিজিও না। এই এদিকে আয় বাবু, এদিকে আয়। রিলস বানাচ্ছে। দারুণ মজা হচ্ছে, সবাই মিলে একদম জমিয়ে মজা করছি আমরা। তো পেটন থেকে শুধু জল ছেটে জল। আমরা দুজন মিলে, তার সঙ্গে মুনাও ছিল। আর অনেক ভীতু ছিল না, একদম জলে নামছিল না। আর অনেকক্ষণ টাইম ধরে, ঠান্ডা লেগে যাবে কিনা জানি না, আমার তো ভয় করছে। এটা পুরো একবারে চান করে ফেলেছে। যে ড্রেস পরে এসেছিলো কোনো ইচ্ছাই ছিল না। আবার সুইমিং পুল রয়েছে, যে হোটেল নিয়েছি তা সেই হোটেলের মধ্যে সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলে এবার বেলাতে চান করা হবে। তো এখন হোটেলে ফিরছি। এখন ওপর করে যাচ্ছি লিফটে করে, 4 নম্বরে। 5 নম্বরে মিটিং রুম বা ডান্সিং রুমটা রয়েছে, সেখানে যাই। গিয়ে ওপরকার যে পরিস্থিতি সেটা দেখাই। শুরু হয়ে গেছে ডান্স করা সবার কার, প্রচণ্ড আওয়াজ বুঝতেই পারছ। टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान का, टूट जाए राजा जी पलंग सागवान। आज सुते दट्टा तारिया तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान का, टूट जाए राजा जी पलंग सागवान। आज सुते दट्टा तारिया तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान का, टूट जाए राजा। আজকে রাতের ডিনার ফ্রাইড রাইস আর চিকেন কষা, তাই তো? আর সঙ্গে এটা কি চিকেনের আর একটা পকোড়া টাইপ। সবাই খেতে বসে গেছি আমরা সবাই। আর ওদিকে মোনা নিচ্ছে। মোনা কি নিল দেখি? মোনা সাদা ভাত, ও রিপো সাদা ভাত আর কষা মাংস।
হবে না? খাই না, ভালো লাগে। হ্যালো গাইস, আমাদের এখন খাওয়া হয়ে গেছে। আমরা খাচ্ছিলাম আইসক্রিম। মাসিমণি পনির খাচ্ছিল, আমরা খাচ্ছিলাম আইসক্রিম।